আবার পরের দিন সকালবেলা সকাল 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 বলতে 11:30 আজকে রোববার। আর আজকে আমাদের কমপ্লেক্সে ব্লাড টেস্ট মানে হচ্ছে আর কি, মানে হয় না যে বসে, তো আমরাও গেছিলাম। এই যে সকাল সকাল ব্লাড দিয়ে চলে এসেছি। 3 মাস পর পর আমরা ব্লাড টেস্ট করাই। আর মাঝে কয়েকটা দিন অনেকটা শরীর খারাপ যাচ্ছে, তো সেই কারণে ব্লাডটা ইচ্ছা করেই বলতে পারো টেস্ট করিয়েছি। কাজ অনেক পড়ে আছে আর অনেক কাজ হয়নি। সকাল সকাল ব্রেকফাস্টটা করে নেব, আর ব্রেকফাস্ট করে নিয়ে কাজে হাত দেবো। তার কারণ 3টের সময় আবার আমাদেরকে বেরোতে হবে। ফাইনালি বৃষ্টি কিন্তু বন্ধ হয়েছে। বৃষ্টি বন্ধ হয়েছে বলে অনেকটা ভালো লাগছে, এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগ, কি করি তাড়াতাড়ির মধ্যে কতটা কাজ করি অবশ্যই দেখতে পারবে। দেখতে থাকো ব্লগ। গুড মর্নিং, আজকে সোমবার। আর সোমবার সকাল থেকে ব্লগ শুরু করছি। বৃষ্টি মুখর দিন দিয়ে শুরু করছি। আর সত্যি কথা বলতে মন একদম ভালো নেই। সকাল সকাল জিমেও যায়নি, কিছুই ভালো লাগছে না। তার কারণ হচ্ছে তোদের শরীরটা কালকে থেকে প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। এসে জ্বর, একবারও সেই জ্বর কিন্তু কমেনি। এত প্যারাসিটামল আমরা খাওয়াচ্ছি কিন্তু কিছুতেই জ্বর কমাতে পারছি না। তো মনে হচ্ছে এটা কোনো নর্মাল জ্বর নয়, এটা অন্য কোনো জ্বর হয়েছে। তো সেই আতঙ্কে আমাদের সময় কাটছে আর কি। কিন্তু ব্লাড টেস্ট করাবো। ব্লাড টেস্ট আজকে সকাল দিয়ে উঠেই ফোন করা হয়েছে, কিন্তু ওরা বললেন যে 3 দিন না হলে নাকি ডেঙ্গু ম্যালেরিয়ার কোনো রিপোর্ট পাওয়া যাবে না। কারণ একটা জ্বর 3 দিনের ভাইরাল ফিভার হয়। এখন যেহেতু ওয়েদার খুবই খারাপ, তো 3 দিন পরে সেটা জানা যাবে যে এটা কী হয়েছে আদৌ, এই আর কি। তো আজকে ব্লাড নেবে না, ব্লাড নেবে কালকে। আর সত্যি কথা বলতে আমার মনটা একদম ভালো নেই। ছেলেটার গা হাত পা এত জ্বর, কিছু খাওয়াতে পারছি না, জোর করে ভালোবেসে সবে ওর প্রবলেম হচ্ছে। কিন্তু ওর এত স্ট্রেংথ, মানে এত জ্বর নিয়েও ও, মানে কালকে দুপুর দিকে জ্বর এতটা ছিল না। তো আমি বলেইছিলাম যে চলো একটু রেস্ট নিয়ে নাও, আজকে খেলার কোনো প্রয়োজন নেই। তো জোর করে বাইরে পুরো খেলেছে। বাইরে মানে ওর খেলার একাডেমিতে গিয়েছিল, ফুটবল একাডেমিতে, ওখান থেকেও খেলা টেলা করেছে, এই আর কি। তো খেলা টেলা করে আসার পর ও বিছানায়, মানে তখন থেকে ও আর উঠতে পারছে না। সারা রাত্রি ঘুম নেই। আর কি বলবো, ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না, এই আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগ। আর বাবু কন্টিনিউ হাঁচি ফেলেই যাচ্ছে। ওর একটা হাঁচির প্রবলেম আছে, ঘুম থেকে উঠে অনেকটা হাঁচি পড়ে। তো যাই হোক, সমস্ত মন খারাপ। ছেলের ভালো না থাকলে মা বাবার হয়তো সত্যি করে অনেকটা খারাপ থাকা, কিছুই ভালো লাগছে না, এই আর কি। তো চলো দেখতে থাকো ব্লগ। আর বাবুকেও স্কুলে পাঠাতে হবে, ওরও লাস্ট এক্সাম আজকে ম্যাথ আছে। তো ম্যাথ এক্সাম আছে, সেই কারণে রান্না টান্না করতে হবে। প্লাস সোমবার একটু বাইরেও যেতে হবে ফুল টুল নিয়ে আসতে। তো আর বসে থাকলে সময় আর মানে ঠিক করে কাজে লাগাতে পারবো না। তো চল দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। সকালবেলা ব্লগ শুরু করেছিলাম, তো তারপরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছেলের সত্যি খুবই শরীরটা অসুস্থ, আর জ্বর আর আসেনি। একবার দেখাই তোমাদেরকে। আমার ছেলের সারাটা দিন এই বিছানায় কেটেছে। ও এখন টিভি দেখছে, খেয়েছে। আর এবার ওষুধটা খাওয়াবো, একবার জ্বরের ওষুধটা। হালকা হালকা বডি টেম্পারেচার আছে, তবে ওর খাওয়ার যে রুচিটা ছিল না, সকাল থেকে কিচ্ছু খাওয়াতে পারছিলাম না। তো এখন ও বলছে যে মা আমাকে একটু খেতে দাও। তো এইমাত্র কি খেয়েছো তুমি? ম্যাগি খেয়েছি আর আলু পরোটা। সন্ধ্যাবেলায় ম্যাগি, বউ নিজেই বলছে মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে। আর সারাদিন যেহেতু কিচ্ছু খাইনি, তো সেই কারণে আমারও মনে হলো না ছেলেটাকে আমার একটু ম্যাগি খাওয়াই। এখন ভালো আছো?
এখন ভালো লাগছে? হুম স্কুল যেতে পারবে? হুম গুড বয়, দেখেছো? বেশ, দেখো এবার সন্ধ্যাবেলায় ও বলছে যে দিদি আমাকে, সরি, সন্ধ্যাবেলায় বলছে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও, আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য ওকে ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছিল। আর এখন মানে ওর ইচ্ছা ছিল একটু আলু পরাঠা খাবে, তো ওর পছন্দ অনুযায়ী বানানো হয়েছে। এই যে দেখো আলু পরাঠা বানিয়েছি, হেল্প করেছে। এই যে আলু পরাঠা ওরা খেয়ে নিয়েছে, আমরা দুজনে খাইনি, আমরা খাবো এই আর কি। আজকে মঙ্গলবার, তো সকাল থেকে ব্লগটা আবার শুরু করে দিলাম। এখন 7টা বাজে, 7টা 5। এখন আমি জিমে চলে যাব, কারণ জিমে 2-3 দিন যাওয়া হয়নি। তো কোনো না কোনো কারণে জিমটা অ্যাবসেন্ট হয়েই যাচ্ছে, এটা একটা খুব প্রবলেম হচ্ছে এই আর কি। তো যাই হোক, চলো আর বেশি দেরি করব না, জিমে যাই, দেখি তোমাদের সাথে কী শেয়ার করতে পারি। And there's the tell where they go.
জিম থেকে ফিরলাম এই মাত্র, ফিরে তো আর মন মেজাজ ভালো নেই। আজকে আবার শুরু হয়েছে বাবুর জ্বর। তো যে জ্বরটা কোনো রকমে ভালো হয়েছে, একটু সুস্থ হয়েছে, কিন্তু বাবুর আবার জ্বর। তো বলছে যে মা আমি স্কুলে যেতে পারবো না। তো গায়ে হাত দিয়ে দেখছি প্রচুর জ্বর, প্রচুর জ্বর, প্রচুর গা হাত পায়ে ব্যথা। একটু টিপে দিচ্ছি আমি। আর দুপুরবেলা একটু খাইয়ে টাইয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, প্রচুর শরীর খারাপ করছে। আর কিছু মানে উঠতেই পারছে না। আমি এসে বলছি যে ওটো, বলছে না মা আমার খুব শরীর খারাপ, গায়ে হাত দিয়ে দেখছি এত জ্বর। কিছু করার নেই, এই ওয়েদার এত খারাপ, তো প্রত্যেকটা বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাচ্চা। আর জানি না, আর একটা কথা বলি যে ব্লাড টেস্ট করিয়েছি, সেই ভিডিও হয়তো তোমাদের কাছে শেয়ার করিনি, মানে ক্লিপস নিইনি। এখানে ব্লাড টেস্ট করিয়েছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা রিপোর্ট এত পজিটিভলি ভালো এসেছে, যেটা কোনো মানে চিন্তার কোনো কারণই নেই। হাজব্যান্ডের একটু প্রবলেম আছে, তো ওকে একটু নিয়মে থাকতে হবে। কিন্তু আমার কিছু মানে 1-2 বছর আগে পর্যন্ত এত প্রবলেম ছিল, মানে সমস্ত কিছু আমার প্রবলেম ছিল। তো সুগার পর্যন্ত বর্ডার লাইন ক্রস হয়ে গিয়েছিল। তো এখন মানে সত্যি কথা বলতে কোনো কিছু আর কোনো প্রবলেম নেই, সব কিছুটাই একদম খুব সুন্দর হয়ে আছে। তার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে জিম, এক্সারসাইজ। আমি বারবার বলি ইন্টারনাল ব্যাপারগুলো আমরা তো বুঝি না, হয়তো জিমে যাই এভাবেই রোগা হচ্ছে না, কিন্তু ইন্টারনাল ব্যাপারটা যদি ভেতর থেকে আমরা সুস্থ হই, তাহলে সব কিছুটাই কিন্তু অনেক ভালো হয়। এই 2 দিন জিম যায়নি, শরীরটা কেমন একটা ম্যাচ করছিল, ভালো লাগছিল না। আজকে গিয়ে জিম থেকে ফিরে এলাম একদম পুরো ফুল এনার্জি, কিন্তু মনটা ভালো নেই, ছেলেদের শরীরটা খারাপ। ঠিক আছে, সুস্থ করে নেবো, ওটা কোনো ব্যাপার নয়। আর দেখি একটু ঝোল, মাছের ঝোল একটু পাতলা করে বানাবো, একটু ভাত বানাবো। খেতে চাইছে না কিছুই, দেখি এখন কি করা যায়। এখানে কফি বানিয়েছি 3 বাবা ছেলে, আর তোদের একটু পরাঠা আর কফি দেবো, গরম, গলাটা একটু আরাম পাবে। বাবুর বিস্কিট আর কফি। এটা তোজোর বাবা দিয়েছি, আর এটা আমার বাবুর। গরম গরম খেলে একটু আরাম পাবে। তো চলো এবার সব দিয়ে দিই সবাইকে। এটা বাবুকে দিই, এনে তোজো, তুমি কোথা খাবে? তোজো শোনা, ও খাবে তুমি? বাবুকে আগে দিয়ে আসি, তারপর বাবাকে সবাইকে দেবো। বাবু কই না, এটা সরাতো ট্রফিটা, এখানটা বাবু উঠে খেয়ে নেবে। আর এইখানে এইটা, এই যে এটা রেখেছি, কারণ যখন তখন বমি টমি করলে বাবু খেয়ে নে, তাদের খেয়ে না। তোজোর বাবারটা দিয়ে দি, যেটা আমার তোজো। কই তোজো, এসো এসো, তুমি এসো। আর তুমি আমার কফিটা খেয়ে নাও, তারপর মুড়িটা খাবে। ওকে একটু পেঁয়াজ ভেজে দিয়েছি, মুড়িটা খাবে পেঁয়াজ ভাজা দিয়ে, পছন্দ করে। ওরও শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে খুব। এই যে মুড়ি আর কফিটাকে দিয়ে দিই। এবার আমি একটু চা খাবো। আমিও কিছু খাইনি জিম থেকে এসে, তারপর ঘরটা গোছাবো। আজকে একটু হালকা পাতলা ঝোল বানাবো, দেখি বাবু তো মাছ খাবো না বলছে। এসো গো,